31 বছর পর ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক করেনি ভারত। আর এই বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা। ভারত কি সত্যি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র? ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক করেনি ভারত। 31 বছর পর বুধবার 21শে আগস্ট সকালে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের 3টি বাঁধ বা গেটের একটি। এই বাঁধ খুলে দেওয়ার কারণে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে গেছে, ফলে নদীর তীরবর্তী গ্রামগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়েছে, আতঙ্কে বাসাবাড়ি ছাড়ছেন অনেকেই। তবে দীর্ঘদিন পর বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারত থেকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কোনো তথ্য আসেনি। জানা গেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে পানি ঢুকেছে আমার বাংলাদেশে। শেষবারের মতো 1993 সালে খোলা হয়েছিল ডুম্বুর জলধারার গেট, আবার 2024 সালে তো খোলা হলো। গত সোমবার দুপুর থেকে 3 দিন ধরে ত্রিপুরা উত্তর জেলার সদর ধর্মনগরে মুষলধারে বৃষ্টি চলছে। এই বৃষ্টিপাতে ধর্মনগর শহরের বিভিন্ন এলাকাগুলো জলমগ্ন হয়ে উঠেছে। বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তের বিঘার পর বিঘা জমি প্লাবিত হওয়ায় জলের নিচে চলে গেছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। এতে নদীর তীরবর্তী গ্রামগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়েছে, আতঙ্কে বাসাবাড়ি ছেড়েছে অনেকেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে সীমান্তবর্তী 14 গ্রাম উপজেলার কাকড়ি নদীর বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছে সেখানকার লাখো মানুষ। লাঙ্গলকোট উপজেলার দক্ষিণাঞ্চলের ডাকাতিয়া নদীর তীরবর্তী গ্রামগুলো 2 দিন ধরে পানিবন্দী হয়ে আছে। গোমতী নদীর তীরবর্তী বুড়িচং উপজেলার কিং বাজেহুরা গ্রামে 500 পরিবার পানিবন্দী হয়ে আছে। সদর উপজেলার চাঁদপুর এলাকার আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে শতাধিক পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে গোমতী নদী তীরবর্তী 1,500-এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্রোতের তোড়ে ভেঙে গেছে গ্রামের সংযোগ সড়ক, কৃষি জমি তলিয়ে গেছে বানের পানিতে। ফেনীর অবস্থা আরো ভয়াবহ। শত্রু রাষ্ট্রে লাল সবুজের পতাকা শোভা পায়, বন্ধু রাষ্ট্র রাতের আঁধারে জল দিয়ে ডোবায়। আর তাই সময় এসেছে বন্ধু চেনার। এর পরেও কথা আছে, কিন্তু আছে, আর তা হলো বেঁচে থাকাটা জরুরি। বিভিন্ন মিডিয়ায় কিছু ছবি দেখলাম যার মধ্যে দেখা যাচ্ছে শিশুরা বন্যার জলে ভাসছে। এসব ছবিতে বাংলাদেশের এবং ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের শিশুদের দেখা যাচ্ছে যারা ভয়াবহ বন্যার শিকার। একই জল, একই শিশু, কিন্তু দেশ আলাদা। ডুবে মানুষ মরছে আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের একাংশে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সব মানুষের একসাথে করা জরুরি। জল আটকে রাখলে ত্রিপুরার মানুষ মরবে, ছেড়ে দিলে বাংলাদেশের। প্লাবিত হবে উভয়ই। বিপদে যেই পড়ুক পাশে থাকা জরুরি, সমব্যথী হওয়া জরুরি। বন্যার পূর্বাভাস গত 20 আগস্ট দিয়েছে ভারত। আমাদের সতর্ক হওয়া জরুরি ছিল। দুদেশের শিশুরা বেঁচে থাকুক, মানুষ বেঁচে থাকুক, পশু পাখি বেঁচে থাকুক, কুকুর বিড়াল শুয়োর বনের বাঘ সব বেঁচে থাকুক। সব হিংস্রতা লোভ ডুবে যাক। পাড়ের জলে ভেসে গেল নারী, কোলের শিশু। মানুষের আর্তনাদ শুনতে কি পাও? বন্ধু, হাত বাড়াও, মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে সাহায্য করুন।